এ বাবা, এ পৃথিবী একদিন থাকবে না, থাকবে আসমান থাকবে না, জমিন থাকবে না, গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার ফোঁক দিয়ে দেবে না, জোরে বলুন, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান গালা খুলে খুলে পড়বে, আর জমিনের মাটিগুলো আপনার উল্টে যাবে। কবরে যারা আছে তারা কবর থেকে জোড়া জোড়া হয়ে উঠবে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বললেন, জি আল্লাহ সুন্দর করে বলে দিয়েছে, সব সেদিন তোলপাড় হয়ে যাবে। আছে না এ মুসলমান? আল্লাহ বলে, দেখেন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেবে আর এক গাড়ি টুনা সন্তান দেবে। আল্লাহ তুমি কিয়ামতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি দাও জানে মালে বরকত দাও। আল্লাহ তাকে সুস্থ সুন্দর বানিয়ে দাও। আমাদের সমাজে বিল্লাল শেখ ১১,০০০ দেবে, ১,০০০ নগদ আর ১০,০০০ পরে দেবে, অসুস্থ। আল্লাহ বিল্লাল শেখ ছিল ১১,০০০ টাকা বিল্লাল শেখ দিল নগদ, একু বাকি 10 মিলে 11 হলো, দিল 11,০০০ টাকা। দেখো গোদা নিল, কানেতে শুনিলাম আছে অসত হালতে, ও তার জানিও তুমি দানের বদল দে। বিলাল, বিলালের কাহিনী আপনারা জানেন, নবীর কাছের সাহাবা হযরত বিলাল। বিলালের এত ঘটনা আছে, বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে, বিদায় দাও, বিদায় দাও আবু বকর, আমি আর মক্কা মদিনা জমিনে থাকতে পারবো না। হযরতে বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, ফিরে গেলেন। বিশ্ব নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, ও বিলাল, কত বড় নিষ্ঠুর তুই, আমার কথা ভুলে গেছি। ও বিলাল, আয় মদিনায় আয়, আমার কবর জিয়ারত করবি না রে বিলাল। বন্ধু কান করে শুনেলেন। হযরতে বিলাল বলে, বিলালকে আল্লাহর নবী স্বপ্নে বলে, বিলাল রে, একে নিষ্ঠুরতা, আমাকে কি বলে গেছি রে বিলাল, আয় রে বিলাল, আয় মদিনায় আয়, কবর জিয়ারত করবি না বিলাল। বিলালের কাহিনী বড় কাহিনী, করুন কাহিনী বাবা। দক্ষিণ পাড়ার রূপা ৫,০০০ টাকা ওয়াদা, ১,০০০ টাকা নগদ। দক্ষিণ পাড়ার রূপা দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দেখো রূপা গদা নিল নগদ, দেখো বাকি 4 মিলে 5 হলো। রূপার হদান তুমি মৌলা কবুল করে নিও। মন্ডল পাড়ার রোজায় আমিন কোথায় বসেছিল, 4,০০০ টাকা নগদ রোজায় আমিন দিল। আরো তোমা করি রোজায় আমিনের কারণ তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। আমাদের মঠপাড়া সমাজে জাকির নামেতে দেখো, তাই লিখেন জাকির ৫,০০০ টাকা, ২,০০০ টাকা নগদ, ৩,০০০ টাকা বাকি। আল্লাহ রফি আল্লাহ বান্দা জাকির ছিল ৫,০০০ টাকা, দেখো জাকির দানিল। আরো তোমা করি আমি জাকিরের কারণ দিও, আল্লাহ তুমি তারে সুখের জীবন। বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া দিল ১,০০০ টাকা মসজিদ ভাবিয়া। একজন ৩০ বস্তা সিমেন্ট বেনামি, বাপ মায়ের নামে। বেনামিতে দেখো মোলা খোলা পাড়ায় বাড়ি, আর ৩০ ব্যাগ দিল সিমেন্ট উঠি তাড়াতাড়ি। আরো দুয়ো করি তার মা বাপের কারণ, এ দিও তার মা বাপকে তুমি সুখের জীবন। রবি ৫,০০০, ১,০০০ নগদ, ৪টা বাকি। রবি ৫,০০০, ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। রবি আরো দোয়া করি আমি রবির কারণ, দিও নবীকে তুমি সুখের জীবন। দিল ৫,০০০ টাকা মসজিদ ভাবিয়া, কবুল করে নিল তুমি জান্নাতে ভাবিয়া। আল্লাহু আমিন। আইরে বিলাল, মৃত্যু আব্বার মায়ের নামে 7,০০০ টাকা দিলাম, আর 1 গাড়ি এটা আমি দিয়ে দেবো। আহা, সুবহানাল্লাহ। কি নাম ভাই?
রবি বাড়ি বকরি আল্লাহ আমাদের ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি 7,000 টাকার নগদ দিলাম আর এক গাড়ি ইট দিবি। একবার চিল্লিয়ে বলা যাবে না নারে তাকবীর? আয় জোরে বলি নারে তাকবীর। বাপ মারা গেছে যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে রবিউল গো ছিল এক গাড়ি ইটার 7,000 নগদ দানিল। আরো লিখে আরো দোয়া করি রবিউল ভাইয়ের বাপেরও, কারণ এদিনও কবরেতে তুমি সুখের জীবন। 7,000 নগদ আর এক গাড়ি আল্লাহ তুমি কবুল করো মগো তাহারির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা। বাসের মাঠপাড়ার 5,000 টাকা। বাসের নামেতে দেখো মাঠপাড়াতে বাড়ি 5,000 টাকা দিল মতি তাড়াতাড়ি। বাসের মাঠপাড়া 5,000। আরো দোয়া করি আমি করি রহমান মাঠপাড়ায় 10 বস্তা ছিল। আব্দুর রহমান দেখো মাওলা মাঠপাড়াতে বাড়ি 10 ব্যাগ শিবির দিল মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুর রহমানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী বলে বিলাল রে একই জুলুম রে বিলাল, আরে বিলাল আমার কবর জিয়ারত করবি না রে বিলাল, আমাকে ভুলে গেছিস। নবীর আশিক হযরত বিলাল তিনি চলে এলেন ওই দামেস্ক থেকে চলে এলেন। মদিনার মানুষ সব পাগল হয়ে গেল। নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে, নবীর কবর জিয়ারত করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে। রওজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। কি আসি কি মহব্বত। কাবির 8,000, 4,000 নগদ, 4,000 বাকি। কে কাবির কোথা বাড়ি? এখানে মাঠপাড়া। দেখেন কাবিরকে এই কাবিরকে গাই। কি গাড়ি? হাতি গাড়ি বিশাল ইনকাম, তুমি জানো? কোন কিনে ছুটে। হ্যাঁ 20,000 টাকা লাগবে, 1 বছরে দেবা। বলো ইনশাল্লাহ বলো। 10,000। হ্যাঁ তাহলে ঠিক আছে। আল্লাহ 10,000 টাকা লিখেন। এটা কত? 4,000 নগদ, 4,000 নগদ, 6,000 টাকা বাকি। মারি দিলাম কোক যেটি আসলো নাকি। আর দোয়া করে আমি কাবিরের কারণ দিও গো কাবিরকে তুমি সুখে না দেওয়া। দিল 10,000 টাকা দেখো গো রব্বানা ক্ষমা করে দিল তুমি। কি চা দেন ওখানে বলা বসে গেছে। হ্যাঁ বুঝলাম যে আবার বলবো 10,000 টাকা দিলি বলবো। হবিপুর মাঠপাড়া আমার লেগে মসজিদের লেগে হবিপুর মাঠপাড়া 6,000 টাকা ওয়াদা, 1,000 টাকা নগদ। হাবিবুরকে হাবিব হ্যাঁ মোহাম্মদ আসুন তাদের আসুন। হ্যাঁ হাবিব পেয়ারা শোনেন, ওই কাঠের ব্যবসায়িক ফুটে আর ইঞ্চিতে মারে। আমি জানি যেহেতু আমার ব্যবসা কাঠের ছিল, বুঝলেন না। 6,000 লাই 10,000 টাকা লাগবে না রে তাকবীর। আল্লাহ রব্বে আলামিন হাবিব ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গো দানিল দেখো দেখো বাকি নাই 10,000 1,000 নগদ দিয়েছে 9,000 লেখা। আল্লাহু আমিন। এরা সামনে বছর আর আমাকে জীবন আনবে না বলে মৌলবি জোর করে টাকা নিচ্ছে, টাকা নিয়ে কি বললেন যাদের দিয়ে তারা বিরোধী করবে। ওদের প্রচুর আছে লেখা, শেষ করে দেয় না। কত কে বলবে? হ্যাঁ 7,000 টাকা জ্ঞাপন বাপ মায়ের নামে
2000 টাকা নগদ দিয়েছে, 5000 টাকা পরে দেবে। কোথায় বাড়ি? আমাদের মাঠ পড়ার সময় কি নাম? গিয়া ফুল। হ্যাঁ গিয়া ফুলকে উনি একদম অত গিয়া ফুল 7000 টাকা, 2000 টাকা নগদ আর 5000 টাকা দাঁড়াল্লাহ হবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা, হতে পারে না? কাল কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় সালাতের পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতুক হয় নামাজের পরে। দিলপড়া হায়াত 5000 টাকা নগদ। কি না? দিলপড়া হায়াত 5000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা বিলপাড়া হায়াত গলছিল, 5000 টাকা দেখো হায়াত আলী দিল। আরো দুয়া করে আমি করি গরম বালা, ক্ষমা করে দিল তুমি জিন্দগির গুনাহ। চা খাওয়া হয় বক্তব্য করতে করতে। আমার মেজো ভাই 10,000 টাকা বাদা 2000 টাকা দিয়েছে আর 8000 পরে দিল মাঠ। কি নাম? আমার ইসারউদ্দিন। আমার ইসারউদ্দিন দেখো মালা কোথায় বসেছিল, এ 10,000 টাকা ইসারউদ্দিন গোদা নিল, নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। এই ইসারউদ্দিন দান তুমি কবুল করে নিও আমিন। কিন্তু আর দুটি জিনিস আমার থাকে গেল, একটা 50 আর একটা 20, কি বুঝলে না? হবে না? 50 আর 20 ইজ্জতের মালিককে কন 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 আজমাইল খোলাপড়া। এই আজমাইল তো তাজমাইল খোলাপড়া 2000 টাকা নগদ আর 3000 টাকা পরে দিবে। তাজমাইল 5000 টাকা, খোলাপাড়ায় বাড়ি, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা তাজমাইল গছিল, খোলাপাড়া থেকে দেখো দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি তাজমাইলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে আসুন। এই সেক্রেটারি সাহেব, এই বক্তব্য আর বলবো না, আমি আলিয়া বলছি। মেলা বলেছি 29 ঘন্টা হয়েছে, শেষ করতে পারা যাবে না। ও মেলা এখনো ওরা আদায় করে ফেলছি। না না না, মুকবুল করে এই মুকবুল তাড়াতাড়ি আসো। 8 ঘন্টা আর বলবো না গো, 2.5 ঘন্টা হয়ে গেছে। আপনি আর বলবো 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ আমিন। ভাই আমারে প্রত্যেক দিন বকতে হয়েছে, একদিন হলে 5 ঘন্টা বেরিয়ে দিলেও ঠিক আছে নাকি? প্রতিদিন এটা আবার কালকে আবার পরশু, এখন এই মাসটা কোথাও আছে জালসা। হ্যাঁ ভাই আমার দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। ভাই আপনারা 5000, 10,000, 2000, 1000 করে টাকা ঝট 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 করি। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যতগুলো মানুষ আছেন, আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই হাতে। কত খান? 100 খান। তাতে 5000, 10,000, 2000, 1000। এই সোনালি জালসা দিয়েছে যে মৌলবীকে ফাঁকে মেরেছে, মেরে 30,000 টাকা থুই দিয়েছে। যুবক ছেলেরা মৌলবীকে পয়সা কম দিয়েছে, হুজুর আইলেন 30,000 টাকা পাইয়েছে। এইটা একটা কাজ, ওটা ওরা চালাকে করে থুয়েছিল বলি তো আজকে মসজিদে দিতে পারছে নাকি। 30,000 টাকা যুবকদের কাছে আছে, যুবক ছেলেদের কাছে
মসজিদ সোনানি জালসা দিয়েছিল, তাই থেকে 30,000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল, তাই তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। কারা? যেরকম আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা, তরুণরা, নওজোয়ানরা। তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তোকে নিয়ে পাগল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করবো, আমি কি হবে? রে পাগলা, তুমি যখন আল্লাহ জান্নাতে যাবা, জান্নাতে বুড়ো আর হবে না, তুমি 20 বছর 25 বছরের যুবক তরুণ হয়ে যাওয়া। আল্লাহ যুবকদের মুরব্বীদেরকে যুবক করে দিবেন না? কথা কন এ মুসলমান, আল্লাহওয়ালা জান্নাতের মাওয়া, জান্নাত এমন একটা জায়গা, এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না। থাকবে যা চাইবে, যেটা চাইবে, যেটা মন চাইবে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহ সেইটা হাজির করে দেবে না? আমার এই যুবক বন্ধু, যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, তোমাদের সব ভালো, তোমরা জালসা দাও সেটাও ভালো, কিন্তু যুবক নামাজ পড়বা না। যুবক নামাজ কেন পড়বা না? সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয়। কি রেখে দেয়? কথা কয় না? নবীর সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নতকে যারা রেখে দেয় দাড়ি। এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না, খোর টাকাবে না, জীবনে কোনোদিন যারা চাচবে না, যারা ছোট থেকে একবারে বেরোনের সঙ্গে সঙ্গে রেখে দেবে, কিয়ামতের দিন নবী বললেন এই সুন্নাত জিন্দা করার জন্য আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা। এ মুসলমান, ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবেন তিনি। শুনেলেন ভালো করে, ওই কবর কিন্তু আপনার দাড়ি দেখলে লজ্জাবোধ করবে। ওই দাড়ি কবর দিয়ে কিন্তু ফেরেশতা যখন যাবে, এই দাড়ি থেকে ফেরেশতা লজ্জাবোধ করবে। কারণ হলো এই দাড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেকটাই। তার কারণ একটু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। কত? হালাইপুর সরবরাহ 2000 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তার কারণ শুনেলেন দাড়ির কি দাম একটু আপনাদেরকে বলি। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, মাবুদ গো ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। ভালো করে শুনেন, আল্লাহ ফেরাউনের অত্যাচার সহ্য হয় না, জুলুম সহ্য হয় না, ফেরাউন তো আমাদেরকে জ্বালিয়ে মারলো, ও আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে, মুসা রে মিরাজ 5,000 নগদ আর 20 বস্তা সিমেন্ট ওয়াদা। কে? মিরাজ 5,000 নগদ। মিরাজ এই দেখেন 5,000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। মিরাজ নামেতে দেখো কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট আর 5,000 দিল, আরো 2 মিরাজের জন্যতে শান্তি সুগন্ধিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। জানিকনগরে আসাদ শেখ ওর স্ত্রী অসুস্থ, নগদ 7,000 টাকা দিই। জানিকনগরের আসাদ শেখ কোথায় বসেছিল, বিবির নামেতে 7,000 টাকা দিল। আহারে দরদর বিবি আছে অসুস্থ হালতে, ওখানে জানি তুমি তাদের বদলে। লাল মোহাম্মদ 10,000 টাকা, 5,000 নগদ। লাল মোহাম্মদ দেখো বলো কোথায়
বসেছিল 10,000 টাকা তোমার বান্দা আপনারই ভাই আল্লাহুম্মা আমিন আল্লাহ রবে আনা বান্দা মোহাম্মদ ছিল দেখো দেখো 10,000 টাকা দিয়া দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও ডাক দিয়াছে দয়াল আমার রইব না আর বেশি দিন তোদের মাঝারে আলাউদ্দিন 3,000 টাকা 1,000 টাকা নগদ দিচ্ছে 2,000 পরে দিবে আলাউদ্দিন মাঠ করা আলাউদ্দিন দেখো আমার পানাতে বাড়ি এ দিল 3,000 টাকা অতি তাড়াতাড়ি মজমপুরের সুপার 5,000 টাকা ওয়াদা কালকে মজমপুরের আব্দুল সুবহান কোথায় বসেছিল 5,000 টাকা আব্দুল সুবহান লিখেন আব্দুল সুবহান মজমপুরের বাড়ি 5,000 আব্দুল সুবহান দেখো মৌলা মজমপুরের বাড়ি এ 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি সমাজ ইরমান বিশ্বাস 5,000 টাকা আর মাতপা ইরমান বিশ্বাস দেখো মৌলা কোথায় বসেছিল 5,000 টাকা ইরমান বিশ্বাস দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গোনা এই ছোট গফর তুমি রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আল্লাহু আমিন আমরপুরের কাছে 10,000 টাকা ওয়াদা বাকি আছে 100 টাকা দিয়ে দিবে কোথাকার আমরপুর এই চকিপুর আমরপুর আমরপুর কিসের বলছেন অমরপুর আমরপুর ওই যে অমরপুর আমার ভাত বাড়ি ইসমাইল হ্যাঁ ইসমাইল 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 হ্যাঁ আল্লাহুম্মা আমিন এসছে নাকি আসলে বাইরে আছে সুবহানাল্লাহ অমরপুরে বললে হবে না অমরপুরের লোকের দিল আলাদা অমরপুরের লোকের বিরাট দিল অমরপুরের অনেক ছেলে 160টা ছেলে ব্যাঙ্গালোরে কন্ট্রাক্টারি করে ঠিকাদার কি বুঝলেন ওরা গোটা অমরপুর মাদ্রাসাটা লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করছে না এলাকার লোক খুব দেয় মাদ্রাসায়